আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। গতকাল খানাকুলে প্রচারে যান আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, আর সেখানেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মিতালি বাগের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ তৃণমূলের। এই ঘটনার পর থেকেই মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিক্ষোভ পথ অবরোধ করতে থাকেন। আজ গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারন চৌমাথা এলাকায় শেখ আব্দুল আলীর নেতৃত্বে মান্দারন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পথ অবরোধ বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার ফলে অঞ্চলে পৌঁছয় পুলিশ। প্রায় 30 মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে শেষমেশ বিক্ষোভ উঠে যায়। আগামীকাল আমরা আমাদের মমতা ব্যানার্জির নির্দেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই, ভোট করতে চাই, কিন্তু আমাদের প্রার্থী, আমাদের এমপি পদপ্রার্থী মিতালি বাগ একটা অসহায় ফ্যামিলির মেয়ে, তার উপর খানাকুলের গুন্ডারা, বিজেপির গুন্ডারা মানে অকথ্যভাবে ভাষায় গালাগাল করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে, তাকে মারধর করা হয়েছে। এর জন্য আমাদের ধিক্কার মিছিল মান্দারন অঞ্চলের পক্ষ থেকে। হ্যাঁ, ওই জন্যই আমরা মানে কি বলবো পথ করেছি। এসকে আব্দুল আলী। পথ অবরোধ বলতে আমরা মিতালি বাগের গাড়ি খানাকুলেতে ভাঙচুর করেছে বিজেপির গুন্ডারা বা নরেন্দ্র মোদীর গুন্ডারা সব পুষে রেখেছে, ওই জন্যে গাড়িকে ভাঙচুর করেছে বিজেপি। তাকে আমরা ধিক্কার জানাতে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি, যাতে এই যারা গুন্ডাগিরি করেছে তাদেরকে পুলিশ বা নির্বাচন কমিশনারের আন্ডারে এখন পুলিশ আছে, সেই পুলিশ যাতে ওনাদিকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি হয়, সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। আমার নাম অসিত পান। এইটা হচ্ছে মান্দারন পঞ্চায়েতের রাঙামাটি মান্দারন অঞ্চল গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারন অঞ্চলের আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করেছি।